নমস্কার বন্ধুরা, দুপুর দুপুর চলে আসলাম। সাথে রয়েছে আমি দুর্জয়। আমার রান্নাঘরে ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে এই গরমেও ভালো আছেন। কারণ হচ্ছে ভালো না থেকে তো উপায় নেই। গরম থাক, শীত থাক, গ্রীষ্ম থাক বা বর্ষা, আমাদের জীবনটাকে আমাদের মতন করে আমাদের অতিবাহিত করতে হবে, সব কিছু মিলিয়ে মিশিয়ে। যদিও বা গরমটা মারাত্মকভাবে পড়েছে, তাও চলুন আজকে এই গরমে বেশ কিছু হালকা রান্না শেয়ার করবো। তবে হ্যাঁ, হালকা রান্নার সাথে একটু ভারী রান্না একটা থাকবে। প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে আজকে একটু জ্যান্ত মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সাথে আলু, গাজর আর সজনে ডাঁটা। মার ইচ্ছে ছিল যে, মা সকালেই বলেছিল যে সজনে ডাঁটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাবে, তো সেটাই করলাম। জ্যান্ত মাছ পেলাম, একটা নিয়ে এসেছিলাম, 500-600 গ্রামের মতো হয়েছিল, 120 টাকার মতো নিল। তো সেই মাছ নিয়ে এসেছি, নুন হলুদ মাখিয়ে নিলাম, আর এখানে ডাঁটা আলু সমস্ত কেটে নিয়েছি। আর এটা শঙ্কর মাছ। শঙ্কর মাছ খেতে আমি যেহেতু খুব ভালোবাসি, একদম অল্প পরিমাণে 250 গ্রামের মতন শঙ্কর মাছ নিয়ে এসেছিলাম। সেটাই রান্না করব। সেটাও নুন আর হলুদ আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে যে জ্যান্ত মাছগুলো নিয়ে এসেছিলাম পাতলা ঝোল করব, সেই মাছগুলো আগে একটু ভেজে নিচ্ছি। আর পাশাপাশি ওই মাছটাও রান্না করব, তবে এই মাছটা একটু আগে বসিয়ে দিই, তারপরে এই মাছটা রান্না করব, কারণ ভাত বসিয়েছিলাম আমি। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এর মধ্যে মাছের যে মাথা রয়েছে সেই মাছের মাথাগুলো ভেজে নেব। বেশ ভালো লাগলো মাছটা, জ্যান্ত মাছ যেহেতু, আর গরমের সময় একদম হালকা পাতলা ঝোল সবজি দিয়ে বেশ ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতে বেশ ভালো লাগে। খুব একটা মশলাপাতিও ব্যবহার হয় না। পাশাপাশি আমি আরেকটা কড়াইতে শঙ্কর মাছটাও ভেজে নিচ্ছি, কারণ দুপুর প্রায় হয়ে এসে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, ফোড়নে একটুখানি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা দিলাম, সবজির মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছি আলু, গাজর আর সজনে ডাঁটা নেড়ে চেড়ে দিলাম। একটু হালকা ভাজা হওয়ার পর একটু নুন আর হলুদ একটু হালকা ভাজা করে নিচ্ছি। তারপর মশলা হিসেবে আদা জিরে আর একটু ধনে বাটা, সাথে কাঁচা লঙ্কা বাটা দেবো। ব্যাস, একদম কম মশলায় পাতলা ঝোল করব, যেটা খুব ভালো লাগে গরমকালে। গরম কেন, শীতকালেও বেশ ভালো লাগে। এবার গরমের সময় একটু হালকা রান্না খাওয়া উচিত বলে আমি একটু হালকা রান্নাই করছি। দেবো, আমার রান্নায় কিন্তু ঝাল মশলাটা একটু কমই থাকে পরিমাণে। তো এখানে একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম, মশলা দিয়ে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, একটু সেদ্ধ হতে থাক। আর পাশাপাশি শঙ্কর মাছটা না প্রায় ভাজা হয়ে এসছে। আমি মাছ ভাজাগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি। তার আগে যেহেতু মাছে একটু আলু দেবো, দুটো বড় সাইজের আলু 4 টুকরো করেছিলাম, সেই আলুগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভেজে নিলাম। এবার তেলের মধ্যে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, কিছুটা পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। মানে আমার ভীষণ প্রিয় হচ্ছে এই শঙ্কর মাছ। অনেক দিন পর এই মাছটা বাজারে পেলাম। বাজারে খুব একটা তো যাওয়া হয় না ভেতরের দিকে, মানে মাছ বাজারে আমি কমই ঢুকি আর কি। বাড়িতে যেহেতু মাঝে মধ্যে আসে বলে বাড়ি থেকে না হয়, আর যখন যাই সবসময় তো আর পাই না। তো আজকে পেলাম, লোভ সামলাতে না পেরে 250 গ্রাম নিলাম, প্রায় 75 টাকার মতন নিল। তো শঙ্কর মাছটা নিয়ে আসলাম অল্প পরিমাণে, সেটাই আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে, যেভাবে মাংস রান্না করি সেভাবে রান্না করলাম, আর দারুণ হয়েছিল খেতে। যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েসটা অ্যাড করি, তো স্বাভাবিকভাবে আমি বলতেও পারি যে রান্নাগুলো কেমন হয়েছিল। আর একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। এদিকে মশলাগুলো কষতে বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে। খুব ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব, তারপর ভেজে রাখা আলু আর মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। শঙ্কর মাছ আমার ভীষণ প্রিয়, বেশ অনেক দিন পরে এই মাছটা বাড়িতে আজকে হলো। আর স্বাদের জন্য একটু পরিমাণে চিনি অ্যাড করেছিলাম, আর যেহেতু শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো ব্যবহার করি না বলে ওই একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটা আমি এই মাখা তরকারিতে দিয়েছিলাম। একদম মাংসের মতো করে তৈরি করছি। আর পাশাপাশি পাতলা ঝোল। আর একটা জিনিস আজকে শেয়ার করবো, খারকোল পাতা আপনারা আমার মনে হয় অনেকেই চেনেন। সেই খারকোল পাতা বেটে আজকে গরম ভাত দিয়ে খাবো। তো তার জন্য খারকোল পাতা বাজারে পেয়েছিলাম, 10 টাকা নিল এক আঁটি। অল্প পরিমাণেই থাকে, যাই হোক আমাদেরকে এখানে কিনেই খেতে হয় বেশ কিছু জিনিস। তো খারকোল পাতা বাজারে পেলাম, নিয়ে আসলাম। শাক পাতা খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে ভালো, আর শাক পাতা বেশ ভালো শরীরের জন্য। তো একটু খারকোল পাতা পেলাম, ওটা রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে বেটে নেব। এদিকে মাছের ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, সমস্ত সবজিগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। পাতলা ঝোলটাও রেডি হয়ে যাবে, আর পাশাপাশি শঙ্কর মাছ যেটা করছি সেটাও রেডি হয়ে যাবে। তো এদিকে মাছের ঝোলটা ফুটে উঠেছে, মানে হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। আর এদিকে খারকোল পাতাটা রেডি করব। ওদিকে শঙ্কর মাছ যেটা বসিয়েছিলাম ওটা ঢাকনা চাপা দিয়ে দিচ্ছে, আস্তে আস্তে হতে থাকুক, ততক্ষণে আমি খারকোল পাতাটা রেডি করব। খারকোল পাতা কিন্তু বেশ ভালো লাগে গরম ভাত দিয়ে, বাটা খেতে অনেকে তেল দিয়ে ভাজেন, আমি তেলটা ব্যবহার করি না, মাখার সময় তেলটা দিই। মানে বাটা হয়ে গেলে এখন গরম ভাত দিয়ে মাখবো তখন তেল ব্যবহার করি। তো খারকোল পাতাটা ভালো করে কেটে ডাঁটাগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে।
এবার যেটা করব, কড়াইতে আমি কিছুটা পরিমাণে কালো জিরে, শুকনো লঙ্কার জায়গায় কাঁচা লঙ্কা দেবো, আর দেবো হচ্ছে কয়েক কোয়া রসুন। সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিয়ে পাতাগুলো দিয়ে দেবো। সাথে নুন আর হলুদ, চাইলে একটু চিনি দিতে পারেন, স্বাদটা বাড়বে। আমি আজকে চিনি ব্যবহার করলাম না। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে ভেজে নিয়ে একটু যখন পাতার রসটা এবং যে ডাঁটাগুলো ব্যবহার করি সে যে রসটা থাকে সেই রসটা একটু শুকিয়ে এলে তারপর নাবিয়ে শিলনোড়ায় বেটে নেব। তো এটা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন আর একটুখানি হলুদ। তো দারুণ লাগে। কে কে চেনেন এই পাতা বা কে কে পছন্দ করেন এই রান্নাটা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। তো এটা মোটামুটি হতে হতে আমার পাশে যে আমি বসিয়েছি ওভেনে শঙ্কর মাছটা, সেটাও রেডি হয়ে গেছে। আজকে দেখলাম গরমটা অনেকটা কম, কারণ দুপুরবেলা আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম খুব একটা গরম সেভাবে পেলাম না। গতকালের থেকে অনেকটা কম মনে হলো আমার, কারণ রেগুলার রান্না করতে গেলে প্রচণ্ডভাবে ঘেমে যায়, সেটা আর আজকে আমার হয়নি। তো যাই হোক, এখানে শঙ্কর মাছটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পাতাটাও হয়ে গেছে, বেটে নেব। তো পাতা বাটাটাও কিন্তু হয়ে গেছে, এই বাটির মধ্যে রাখলাম। দুপুরের জন্য কিন্তু 3 রকমের রান্না আমি রেডি করে নিয়েছি। গরম ভাত, সাথে থাকছে হচ্ছে আলু দিয়ে শঙ্কর মাছ বেশ মাখা মাখা মাংসের মতো করে, সাথে থাকছে হচ্ছে পাতলা ঝোল মাছের, জ্যান্ত মাছের ডাঁটা, আলু আর হচ্ছে কিছুটা গাজর দিয়ে, আর সাথে রয়েছে এই পাতা বাটা মানে খারকোল পাতা বাটা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের রান্নার ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত প্রকাশ করে জানাবেন। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি। আমার রান্নাঘরে প্রত্যেকদিন আমি যা রান্না করি তাই শেয়ার করার চেষ্টা করি আপনাদের সঙ্গে, যেমন আজকে শেয়ার করলাম এই 3টে রান্না একই সাথে। ভালো থাকবেন, টাটা।